হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এক্ষুনি প্রথম লাইভ করলাম আমার জামা কাপড়ের কিছু কালেকশন নিয়ে। আমি তো বেশ কদিন হলো এনেছি জামা কাপড়গুলো, বেশি দিন হয়নি, 2-3 দিন হবে। তো আসার পর থেকেই তো অনন্যার শরীরটা ভালো নেই। এবার ওর জ্বর এসছে, পরশুদিন থেকে ওর জ্বর। কালকেও জ্বর কমেনি, কালকে রাত্রে প্রচণ্ড জ্বর ছিল। আজকে সকালবেলা আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে ওকে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তার বলল যে 3 দিন আরও 2 দিন দেখতে, যেহেতু 2 দিন হয়েছে, আরও 2 দিন দেখতে। যদি না কমে জ্বরটা তাহলে অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে, সেই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে। আর একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জি ওষুধ দিয়েছে, ওটা এখন খাওয়াতে বলেছে। আর দিয়েছে হচ্ছে, বললো যে এই বয়সী বাচ্চাদেরকে ক্যালসিয়াম খাওয়াতে লাগে আর মাল্টিভিটামিন খাওয়াতে লাগে। তো অনন্যাকে তো আমি ক্যালসিয়াম খাওয়াই না, মাল্টিভিটামিনও খাওয়াই না। তো উনি লিখে দিল, সেটাও আমি নিয়ে আসছি। কিন্তু ওটা বলেছে যে ওটা ওর শরীরটা একটু ভালো হলে, জ্বরটা একটু কমলে পরে তারপরে খাওয়াতে। এবার কি হয়েছে, ও তো খেতে চাইছে না, কিছুই খেতে চাইছে না। এই যে দেখো, ওকে জ্বর চলে আসছে। এই যে আমি ওষুধ নিয়ে বসছি, চামচ নিয়ে বসছি, দেখো ওষুধ চামচ সমস্ত নিয়ে বসছি, অথচ খেতে চাইছে না। দুধ খাইলে হবে, শুধু শুধু দুধ খাইলে হবে, শুধু দুধ খাইলে হবে। কোনো রকম কোনো খাবারও খেতে চাচ্ছে না, ঠিক আছে? তো এটা অসুবিধা হয়ে গেছে, কোনো কিছুই খেতে চাইছে না। এখন আমি লাইভটা করতে বসছিলাম, এখন বাজে, দেখো এখন কটা বাজে, এই 7:45 মতন বাজে। এখন আমি 7টার দিকেই বসছিলাম লাইভটা করতে। ওকে মতো কিছু খায়নি। সন্ধ্যার সময় আমি দুধ খাওয়াতে নিয়েছিলাম, কিন্তু খাইনি কিছু। তো ওর দাদুর কাছে গিয়ে একটা চকলেট খেলো, দাদুর কাছেই বসেছিল। আমি ভাবলাম যে এই ফাঁকে একটুখানি করে নিই লাইভটা। জামদানি, আজকে আমি সফট জামদানির লাইভ করেছি। এগুলো 350 করে আমি সেল করছি, আর ডেলিভারি চার্জ লাগবে যারা অনলাইনে নেবে। আর হোম ডেলিভারিও আমি করে দেবো, সব ব্যবস্থা আমি করে দেবো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই হবে। তো কিছু তো একটা শুরু করতে হবে, তো এটা দিয়েই শুরু করছি। কিন্তু মেয়ের শরীর ভালো না, মেয়েও এসে বসছে আর বাচ্চাও এসে বসছে, তো লাইভটা আমি ঠিক মতন করতে পারলাম না। নেক্সট দিন আমি চেষ্টা করব লাইভটা ভালো মতন করার। আর আমি একটু ওর শরীরটা ভালো হলে তারপরেই ভাবছি যে লাইভগুলো করব। নাহলে ও আর কি থাকতে চাচ্ছে না, এখন শরীরটা ভালো না, তো কারো কাছেই থাকতে চাচ্ছে না। আর সবথেকে বড় কথা কি, ও আমার কাছেই বেশি থাকে আর কি, কারোর কাছে বেশি থাকতে চায় না, শুধু দাদুর কাছে একটু সময় থাকে। আমি যদি কোথাও যাই ওকে রেখে, তাহলে দাদুর কাছেই রেখে যাই। যেমন আমি এখন কম্পিউটারের একটা কোর্স করছি, তো সেখানে আমার যেতে লাগে। কম্পিউটারে এর আগে কোর্স করেছি আমি 6 মাসের, এখন আরও 1 বছরের কোর্স করছি, ভবিষ্যতে যদি কোনো কিছুতে কাজে লাগে তার জন্য। তো তখন যখন ওখানে যাই, তখন আমার বাবাই দেখে ওকে। তাছাড়া তো আমি যেখানে যাই ওকে নিয়েই যাই, ওকে থুয়ে তো আমি এখনও যাই না। আর জবেরও চেষ্টা করছি। সবথেকে বড় কথা কি বলো তো, জবে আমি এর জন্যই ঢুকতে পারছি না যে অনন্যা এখনও অনেক ছোট, ও এখনও ব্রেস্ট ফিড করে। দুষ্টুমনি করছে, দুষ্টুমনি, ও এখনও ব্রেস্ট ফিড করে, তো ওর জন্য অসুবিধা হয়ে গেছে। এবার একদম কম সময়ের জব তো আমি পাবো না, সবসময় আমার সুইটেবল অনুযায়ী তো আমি কাজ পাবো না। তো চেষ্টায় আছি কোনো স্কুলে ঢোকারই। স্কুলে যদি হয় তাহলেই আমার ভালো হয় আর কি, মেয়েকে দিয়ে আর কি করতে পারবো আর কি। কিন্তু না হওয়া পর্যন্ত তো কিছু করা যাচ্ছে না, তার জন্যই এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে, অনলাইনে এই কিছু জামা কাপড় তুলে অনলাইনে সেল করার। তো দেখি এখন অনন্যাকে ওষুধটা খাওয়াতে পারি কি না।